হ্যালো বন্ধুরা, আমি এমআর বিক্রম। তা আজকের ভিডিওটা হচ্ছে রাসের মেলা নিয়ে। তা তোমরা কেমন আছো? আর আমি তো তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তা আজকে রাসের মেলায় কিছু দুর্ঘটনা আছে, কিছু ভালো লাগার মুহূর্ত আছে। তা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, বেশি বড় হবে না, দেখতে থাকো। এটা গাব্বেরিয়া রাসের মেলা। আমি আমার বন্ধু চলে যাব চুনাখালী রাসের মেলায়। এই দেখো ফটো তোলার জায়গা করেছে। তা চলো বন্ধুরা, আমরা বোর্ডে উঠে পড়বো, ততক্ষণ দেখতে থাকো। তা আমরা বোর্ডে উঠে পড়েছি, বোর্ড ছেড়েও দিয়েছে। আমরা চলে যাব এখন সেই চুনাখালী রাসের মেলায়, ওই যে দেখা যাচ্ছে। তা আমরা ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি, চলো। তা আমরা চলে আসলাম চুনাখালী পাড়ে। তা দেখে মনে হচ্ছে মেলার পরিষেবাটা খুবই ভালো আছে, কিন্তু প্যান্ডেলটাও খুবই ভালো সুন্দর করেছে। এখানে সব কিছু দারুণ দেখাচ্ছে। তা বন্ধুরা, তোমরা আমার সঙ্গে ভিডিওটার লাস্ট অবধি দেখতে থাকো। লাস্টে খুব ভালো মজাও হবে, কিন্তু খারাপও লাগবে মাঝে, খুব দুর্ঘটনা হয়েছে। আমরা মেলা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে ফেলার পরে দেখছি খুব সুন্দর প্রতিমা, হেভি করেছে। বাইরের থেকে প্যান্ডেলটা খুবই দারুণ দেখাচ্ছে। তা আমরা মেলাটাকে চারিদিকে ঘুরে দেখাবো। তা বন্ধুরা, মেলাটাকে ঘুরে তো দেখাবো, তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে, কমেন্টও করবে, ভালো লাগছে না খারাপ লাগছে সবই করবে। আর কোন দিকটা খারাপ লাগছে আমাকে সেটা কমেন্টে জানাবে। সেটা নেক্সট ভিডিওতে আমি সেটা ভালো করার চেষ্টা করব। আমার ভয়েসটা হয়তো ভালো লাগছে না, হয়তো তোমরা কমেন্টে জানাবে। এই ঠাকুরগুলো যদি চিনতে পারো অবশ্যই বলবে কমেন্টে, আর যদি না চিনতে পারো তাও কমেন্টে বলবে, আমি বলে দেবো। আর এখানে তো আবার ফটো তুলছে, তাই এরা ফটো তুলুক গে, আমরা চলো সাইড থেকে গিয়ে সব এক মাথা থেকে দেখাই। আর কথা বলা তো সবসময় যায় না, তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কোন ঠাকুরের নামগুলো কি এখানে লেখা আছে তাও বলবে। তা চলো। তা তোমরা দেখতেই পেলে আমাদের ঠাকুরের কি কাজটা করেছে। ঠাকুরগুলো হাত পা নাড়িয়ে মনে হচ্ছে যেন আমাদের সঙ্গে খেলা দেখাচ্ছে। আর যে করেছে তার হাতে জাদু আছে বলতে হবে। কি নিখুঁতভাবে কাজগুলো করেছে, ধৈর্যশীলভাবে। এদিকে দেখো মশার উৎপাতে মশারির মধ্যেই শুয়ে পড়লো। তা মশার জন্য হাত পা নাড়াচ্ছে। এটা কি ঠাকুর এটা তোমরা বলো, আমি তো পড়ে নিয়েছি ওখান থেকে, তোমাদেরকে আর দেখাইনি। আর এখানে তলায় দেখো দড়ি দিয়ে কাজ করানো হচ্ছে, এগুলো সব কিছু চালু করানো এইভাবে হচ্ছে। আর আমরা আর ওইদিকে যাইনি, পরে যাব। আগে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এদিক থেকে অনুষ্ঠানগুলো দেখে আসি। এদিকে তো ব্যাপক হারে অনুষ্ঠান চালু হয়েছে। আজকে এখানে ছিল মধুসন্ধ্যা নৃত্য একাডেমি। আমার তো দেখতে ভালো লাগে, আর তোমরা যারা যারা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। মধুসন্ধ্যা একদিক থেকে ভালো নৃত্য, লাইটও করেছে দারুণ, ঝলমল ঝলমল করছে, একটু কি সুন্দর দেখাচ্ছে। আর দেখি এখানে কি অনুষ্ঠান হচ্ছে, তো চলো দেখি কি সুন্দর লাগে অনুষ্ঠানগুলো দেখতে। এখানে বহুত লোক এসছে। এখানে তো অনুষ্ঠানটা খুব দুর্দান্ত হচ্ছে, দেখতে ভালো লাগছে। এখানে অনেক লোক এসছে, লোক তো নড়ছেই না এক জায়গা থেকে, বহুত লোক এসছে, লোক সব দেখছে অনুষ্ঠান। তাই এখানে অনুষ্ঠান একের পর এক ভালো করেই চলেছে।
তা আমরা অনুষ্ঠান দেখতে থাকি একের পর এক। ওরে বাবা, এখানে আবার পুষ্পাও চলে এসেছে। তা পুষ্পা নাচে চলে গেল, এদিকে এরা নাচ করছে। তা নাচগুলো ভালো লাগছে দেখতে আমার খুবই। তা লোক তো জায়গার থেকে সরছেই না, বসে আছে। লাইটিংও দারুণ করেছে, এটা প্রথমে বলেছি। এদিকে একের পর এক নাচ হয়ে যাচ্ছে। এই টিমের নাচ আগে এক জায়গায় দেখেছিলাম, সেই জায়গাটার নাম মনে নেই। তা এর পরের অনুষ্ঠানটা কী হবে দেখি। ততক্ষণ তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, লাস্ট অবধি দেখবে, ভালো মজা পাবে। তা চলো আমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ করতে থাকি। তোমরা সবাই কী ভেবেছিলে এখানে আমি ফালতু ক্যামেরা করছি? না, এখানে ফালতু ক্যামেরা করছি না। প্রথমে ভাবছিলাম এখানে লাইটিং মিউজিক চালু হয়েছে মানে নাচ করতে উঠবে। তা নাচ করতে তো উঠলো না। তা একজন মুখে গান গাচ্ছিল। তা আমি বলছিলাম কোথায় গাচ্ছি, আমি খুঁজছিলাম, সবাই ক্যামেরা অন করে খুঁজছে, এদিক ওদিক তাকাচ্ছে। তা দেখলাম সামনে থেকেই আসলো, আসার পরে গান গাচ্ছিল। তা গানের গলাটা খুবই ভালো। ইনি আসলে অ্যাঙ্কার, এই অনুষ্ঠানটাকে পরিচালনা করতে এসছে। তা এই অনুষ্ঠানটাকে খুব লাস্ট অবধি খুব ভালোভাবেই পরিচালনা করেছে, খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে। এদিকে নিজের মতন গান করেও চলছে। তার নিজের গলাটা খুবই ভালো। এখানে বলতে চাচ্ছে এখানে কমিটি যারা মেলার আয়োজন করেছে তাদেরকে একটু বরণ করে নেবে। যারা মধুচন্দ্রা নৃত্য একাডেমি এসেছে তারা বরণ করে নেবে, সেই জন্যে কমিটির লোকগুলোকে তুলেছে। তা সবাই উঠেছে, এক লাইনে দাঁড়াতে বলেছে। দাঁড়ানোর হয়ে গেলে ওরা অনুষ্ঠানকে শুরু করবে। হ্যাঁ, এখানে অ্যাঙ্কার দাদাভাই বলছে যে প্যান্ডেলম্যান তুমি চলে আসুন, কারণ তোমাকেও একটু বরণ করে নেওয়া উচিত। তাই এখানে একটা কারণে একটা লোক মনে হয় কিছু খেয়েছে, খাওয়ার কারণে শুয়ে সে হাত জোর করে সমান মাথা নাড়াচ্ছে। এটা কি ধরনের ফাজলামি হলো? যারা বরণ করবে তারা এই মুহূর্তে স্টেজে চলে এসছে। তাই এখানে মনে হয় প্রথমে কিছু নাচা গানা হবে, তারপরে লাস্টের দিকে বরণ করে নেবে। তাই এখানে আমরা একটু নাচা গানা দেখে নেই, তারপরে বরণটাকে নিয়ে পরে দেখছি। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক করোনি তারা ফটাফট লাইক সাবস্ক্রাইবটা করে দিও। তা চলো।
ওরে বাবা, এখানে আবার নাচ হচ্ছে? সত্যি সে কাকুটা শুয়েছিল, সে কাকুটা উঠে আবার এদের দিকে ঝুলে এসে গেছে, তাই আবার নাচ করছে। আর কি দিন আসলো। ঠিক আছে কাকু, নাচিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আর একটা বিষয় দেখো, খৈনি দুলছে আর নাচ করছে। তা চলো আমরা অনুষ্ঠানের দিকে ফিরে যাই। এখানে বরণ করা শুরু হয়ে গেছে, সবাই মাথায় ফুল দিয়ে ধান দোলপা দিয়ে আশীর্বাদ করে আর মিষ্টি মুখ করছে। এদিকে আবার অ্যাঙ্কার দাদা আবার জন্মদিনের সেই স্প্রে নিয়ে আসছে। তা আমাদের বরণ একজন বলছে মিষ্টি খাবে না, তাও হাতে নিয়ে খেয়েছে, মানে হাত থেকে নিয়ে খায়নি। বরণটা শেষ হয়ে গেলেই এরপরে আমরা অন্য বিষয়ে যাব। তাই এই স্প্রেটা কী স্প্রে তোমরা নাম জানলে বলবে তো, আমার ঠিক মনে আসছে না। আর এখানে ধান দোলপা দিয়ে আশীর্বাদ করা প্রায় সমাপ্তির দিকে চলেছে। এরপরে অনুষ্ঠান আছে এই গানেই, তো তোমরা দেখো। তো এদিকে অনুষ্ঠান হতে লাগুক, আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। আমার একটা বন্ধু বলছে একটু চাটা খাবে, তা আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম, আমি আর আমার বন্ধু দুজন চা খেতে। তা হাঁটতে হাঁটতে যেদিকে আসা হয়নি, এদিকে চাউমিনের দোকান আছে, তারপরে মিষ্টির দোকান আছে, তারপরে এখানে কমিটির দাদা ভাইরা বসে আছে, তাই সামনে চাউমিনের দোকান। আর আমরা চারদিকের দিকে ঢুকলাম, ঢুকে এখানে ফালতু চা, তা আমরা ফালতু চাটা খাবো। তো এখানে আমরা ভাঁড় নিয়ে নিলাম, এখানে ভাঁড়ের দাম ছিল 10 টাকা করে। চা বানানোটা কাকুর খুব স্পেশালভাবে চা বানিয়ে দিল আমাদের। চা বানানোর ধরনটা দেখো কি ভালো লাগবে। ভাঁড়ের কাপে চা ঢাললো, চা ঢালার পরে এবার কাকু কি করবে দেখি। কাকু এবার চিনি দিয়ে চেপে, এটা হচ্ছে লাস্টের দিকে কি জানি কি করছে জানি না, তা দেখি আমি নতুন লোক তো দেখি। এরপরে আবার বাটি নিয়ে কি দেয়, বাটির থেকে আবার দই দিচ্ছে। বাহ কাকু, তোমার জবাব নেই, চালিয়ে যাও। কাকুটাকে দেখো, যেখানে কাকুটাকে দেখবে তোমরা চা খাবে, আর এখানে নাম্বার আছে, যদি কন্ট্যাক্ট করতে চাও নাম্বারটা নিয়ে নেবে। আমি চাটা নিয়ে নিলাম, চাটা এবার এক জায়গায় বসে খেতে হবে। এখানে চাটা নিয়ে বসে চাটা প্রথম চুমুক দিতেই কি সুন্দর লাগলো সত্যি। কাকুকে গিয়ে একটা ধন্যবাদ দেওয়া উচিত। তা চা খেতে খেতে আমার বন্ধুটা বললো, এত তাড়াতাড়ি চাটা শেষ হয়ে গেল? তা বললো আর এক কাপ খাবি নাকি? তা আমি বললাম না। তা বন্ধু বললো চ বাড়ির দিকে চ, দেরি হয়ে যাচ্ছে, অনেক দূরে বাড়ি। তা দুজন আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো এখানে তো খুব সুন্দর দেখাচ্ছে, প্রথমেই দেখলে তোমরা। তা আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। এইবার সেই মেন ঘটনা যে বলছিলাম, দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটা এইবার ঘটতে চলেছে আর খানিকক্ষণ পরে। তা আমি আর আমার বন্ধু তো হেঁটে চলেছি বাড়ির দিকে। বোর্ডও পাড়াতে হবে সকাল সকাল, ভয় করে খুবই। আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। আর একটা কথা, এখানে নাগরদোলা বসেছিল, তাই জেনারেটর নাগরদোলা, কারেন্টের নাগরদোলা না। তা আমি বলছিলাম কি বন্ধু চ উঠি,
তো বললো ওখানে লোকজন নেই, ছাড়বে কিনা জানি না, তুই বাড়ির দিকে চল। বললাম ঠিক আছে বাড়ির দিকে চল। সেই কারণে আমরা বাড়ির দিকে হাঁটা শুরু করেছি। তা রাস্তা দিয়ে মানে হাঁটতে হাঁটতে বেড়াচ্ছি, সবাই প্রায় বেড়াচ্ছে। তখন ঠিক বাজে 11:30 না 12টা বাজে। তা আমরা বেড়াচ্ছিলাম, বেড়াতে বেড়াতে তো আমরা খেয়াঘাটের দিকে আগাতে যাচ্ছি। ওই মুহূর্তে হঠাৎ খাড়াই রাস্তার থেকে বাইকটা একদম সোজা পাল্টি করে পড়লো। তা মনে হয় কিছু খেয়ে চালাচ্ছিল, ওই কারণে পড়েছে। তা আমরা বাড়ি যাব তাই খেয়ায় উঠে পড়লাম। ওঠার পরে আমরা ওই পাড় থেকে বোট ছেড়ে দিয়েছে, আমরা প্রায় গাব্বেরিয়া ফেরিঘাট অবধি এসে গেছি, আর অল্প একটু দূর আছে। তা আমরা প্রায় এই ধারে কাছে চলে এসেছি, এবার নামিয়ে দেবে আস্তে আস্তে, বোট ঘাট ধরছে। তা আমরা চলে আসলাম গাব্বেরিয়া মেলায়, রাসের মেলায়। তো এখানে খানিকক্ষণ দেখে আমরা চলে যাব। তাই এখানে অনুষ্ঠান দেখতে দেখতে অনেক, এখানেও ভালোই লোক হয়েছে। তো এখানে নাচ হচ্ছিলো, কোথাকার টিম জানি না, এখানে এমনি ডান্স হচ্ছিলো। তা আমরা এবার বাড়ি যাওয়ার জন্যে স্টেজের কানায় গিয়ে দাঁড়াবো। তো বন্ধুরা, আমার এই ভয়েস কথা বলা যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তোমরা নিজের ভাই বন্ধু মনে করে মানিয়ে নেবে। আর আমার বন্ধুটা বলছে চ বাড়ি চ, এখানে অনুষ্ঠান দেখতে ভালো লাগছে না, আর অনেক দূর থেকে এসেছি। তাই আমি বললাম ঠিক আছে বাড়ি চ। তো বন্ধুরা তোমরা দেখো, আমি খানিক একটু নাচ দেখিয়ে বাড়ি দিয়ে যাবো। তা আমার বন্ধু বললো চল বাড়ি চ, আর দেখবো না। তা আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তা টাটা বন্ধু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কোনো ভুল টুল করে থাকি ভাইয়ের মতন দেখে ক্ষমা করে দেবে। আর নেক্সট ভিডিওটা এর চেয়ে ভালো করার চেষ্টা করবো। তো চলো বন্ধু, টাটা।